চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন নগরবাসী। সিটি মেয়র দাবি করেছেন ডেঙ্গু কমেছে, তবে চিকুনগুনিয়া বেড়েছে। অথচ পরিসংখ্যান বলছে সেপ্টেম্বরের প্রথম 18 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 540 জন, আর চিকুনগুনিয়ায় আক্রান্ত 529 জন। এর মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন। এদিকে নগরীতে 25টি ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করেছে সিভিল সার্জন কার্যালয়। তবে বিশেষজ্ঞরা বলছেন একই সময়ে এত বেশি রোগী শনাক্ত হওয়া নগরীর জন্য বড় সতর্ক সংকেত। দর্শক আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামে গত বছরের তুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব যেন পাল্লা দিয়ে বাড়ছে, আর এতে উদ্বিগ্ন নগরবাসী। কিন্তু সিটি মেয়র দাবি করছেন নগরীতে ডেঙ্গুর প্রকোপ কমে এসেছে, তবে চিকুনগুনিয়ার সংক্রমণ বেড়েছে। আমরা একটা রিসার্চ করেছি, আমরা 2-3টা ডক্টরস সেল তারা সেটা করেছে যে ডেঙ্গু যেহেতু ইমিউনাইজড হয়ে গেছে, এই জন্য চিকুনগুনিয়ার এখন প্রকোপ বৃদ্ধি পেয়েছে। সিটি মেয়র দাবি করলেও পরিসংখ্যান বলছে সেপ্টেম্বরের 1 থেকে 18 তারিখ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 540 জন, আর চিকুনগুনিয়ায় আক্রান্ত 529 জন, আর সেপ্টেম্বরে ডেঙ্গুতে মারা গেছেন 3 জন। সিভিল সার্জন কার্যালয় এরই মধ্যে নগরীতে 25টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করলেও এখনো পর্যন্ত গত বছরের মতো কোনো জোন ভাগ করেনি। মশক নিধন কার্যক্রম জোরদার করতে তাই সিটি কর্পোরেশনকে পরামর্শ দিয়েছেন তারা। আমাদের যে ঝুঁকিপূর্ণ 25টি এলাকা চিহ্নিত করা হয়েছে, সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বেশি বেশি করে ক্রাশ প্রোগ্রাম করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। অলরেডি নতুন ড্রাগ বিটিএ, একটা নতুন ড্রাগ, সেটা অত্যন্ত কার্যকরী একটা ওষুধ। এদিকে চিকিৎসকরা বলছেন ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত চিহ্নিত করা গেলেও অ্যান্টিজেন টেস্ট সহজলভ্য না হওয়ায় চিকুনগুনিয়া শনাক্তের সংখ্যা কম। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে চিকুনগুনিয়া রোগীর ক্ষেত্রে, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে যেমন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা ডায়াগনোসিস করতে পারি NS1 অ্যান্টিজেন টেস্ট, চিকুনগুনিয়ার ক্ষেত্রে সেই ধরনের অ্যান্টিজেন টেস্ট নাই। আর চট্টগ্রাম মেডিকেলের পরিচালক জানান ডেঙ্গু চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত হলেও চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস পরীক্ষা করার কিটের সংকট রয়েছে। পরীক্ষার কিট আমাদের এখানে অ্যাভেলেবল আছে ডেঙ্গুর রোগীর, কিন্তু চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসের জন্য ওই কিটগুলো আমাদের না, আমাদের ডেঙ্গুর কিট অ্যাভেলেবল আছে। আর এখানে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে, আর কিছু অ্যান্টিবায়োটিক যদি লাগে কারো সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, তখন আমরা অ্যান্টিবায়োটিক শুরু করব। যদি কারো কোনো প্লাটলেট কমে যায়, আমাদের এখানে প্লাটলেট ট্রান্সফিউশনের একটা ব্যবস্থা আছে। কীটতত্ত্ববিদরা বলেন এডিস মশা নিয়ন্ত্রণের পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া সঠিক সময়ে চিহ্নিত করা না গেলে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তেই থাকবে। এক্ষেত্রে জনসচেতনতার বিকল্প নেই। কোনো একটা জায়গায় এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স বেশি থাকে এবং যদি কোনো একটা মানুষ, একাধিক মানুষ এই এলাকায় চিকুনগুনিয়া আক্রান্ত হয়, তাহলে চিকুনগুনিয়া বাড়বে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া আক্রান্ত হয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে 1.5 শতাধিক রোগী ভর্তি আছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।